বাবেরা, নওজওয়ানেরা, আম্মা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবাদিওকে কি বলেছিলেন? এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ ধরুন প্যাকেজ নিয়ে নিলাম, 100 কোটি কি 200 কোটি, 300 কোটি কি 500 কোটি কি 1000 কোটি, যখন আমার প্যাকেজের কোটাটা পূরণ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ দরবারে আমার যদি একটা উম্মত ছুটে এসে, আমার যদি একটা উম্মতি ছুটে এসে চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচান, আপনি আমার জন্য শাফাআত করেন, আপনি আমার জন্য সুপারিশ করেন, আপনি আমার জন্য কিছু করেন, বাবা সাহাবারা, আমি যদি প্যাকেজ নিয়ে থাকি, কোটা পূরণ হয়ে গেলে আর কিছু করার থাকবে না। এই জন্য আমি শাফাআত নিলাম। আমি নবী যতক্ষণ শাফাআত করব, আমার আল্লাহ পাক ততক্ষণ আমার উম্মত উম্মতিদেরকে জান্নাতি বানাবে। আরো জোরে বলুন সুবহান। কত ভালোবাসে বুঝছেন? সেই নবী পাক আমার, আমাকে তোমাকে আল্লাহ পাক চিনাতে গিয়ে কাবার পাশে অজ্ঞানে পড়ে গেছে তামিল গোত্রের মানুষের আমার নবীকে তোলেন, আবু বকর সিদ্দিককে তুলে মায়ের কাছে ঘরে পাঠিয়ে দিয়েছে। মায়ের কোলে অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহ পাকের মসজিদে আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসলেন, আমার নবী পাককে নূরে ডানা দিয়ে ছায়া করতে লাগলেন। আমার নবী পাকের হুঁশটা ফিরে যায়। নবী আমার চোখ খোলার পরে কি বলেছিল? যুবকেরা শোনো গো, আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর, আবু বকর, আমার আবু বকরকে ডেকেছিল, কিন্তু আবু বকর তো তখনও অজ্ঞানে রয়েছে, ঘরে মায়ের কোলে মাথা দিয়ে অজ্ঞানে পড়ে আছে, তাই নবী পাকের ডাকে সাড়া দিতে পারে না। আমার নবী পাক চোখের পানি ফেলে দিয়ে হুজরার মধ্যে ঢুকে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলেছে। ও আমার আল্লাহ, আমি মুহাম্মদ বাপকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আল্লাহ পাক একজনই আমার পাশে দাঁড়ালো, ওই আবু বকরকে আপনি ডেকে নেবেন না, ওই আবু বকরকে আপনি হায়াত দিয়ে, ওই আবু বকরকে আপনি সাহায্য করুন, ওই আবু বকরকে আমার দিয়ে সরিয়ে দেবেন না। আল্লাহ নবী চাইতে দেরি না, দোয়াটা কবুল হয়ে যায়, মায়ের কোলে হুঁশটা ফিরে যায়, চোখটা খুলেছে। আমার আবু বকর চোখ খুলে কি বলেছিলে? ইয়া উম্মি কাইফা হালুন নবী, আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? প্রেম কাকে বলে দেখো। এদিকে নবী চোখ খুলে আবু বকরকে ডেকেছে, আবু বকর চোখ খুলে রাসূলের খোঁজ নিতে লেগেছে। আবু বকরের আম্মা জান নবী পাকের কথা যখন আবু বকর বলেছে, মুখে হাত দিয়ে চেপে ধরেছে, বাবা ছেলে আবু বকর রে, ওই মুহাম্মাদের নাম নিস না রে বাবা, যে মুহাম্মাদের গায়ে যাওয়ার জন্য, যার পাশে দাঁড়ানোর জন্য মক্কা সন্ত্রাসীরা তোকে মেরেছে বাবা, ইসলামের দুশমনেরা মেরেছে বাবা, জালিমরা মেরেছে বাবা, ওই আবু বকরের নাম নিস না রে বাবা, যদি তারা জানতে পেরে যায় তোকে জানে মেরে দেবে। আজকে করে মায়ের হাত থেকে সরিয়ে দে। আবু বকর সিদ্দিক কি বলেছিল? মা যেমন পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, আমি আবু বকর মুহাম্মদ রাসূল ছাড়া বাঁচব না। আমার খুন গোলামি করেছে নবী, আমার খুন নবীর জন্য দিয়েছে, সেই খুনের ঘরের ছেলেকে নিয়ে এসেছেন। আমরা নবীরই কথা বলবো, শুনবেন তো? কারা কারা 1 ঘন্টা শুনে চলে যাবেন? একটু হাত তুলুন। 1 ঘন্টা পরে চলে যাবেন যারা, তারা হাত তুলবেন। কারা কারা 4টে পর্যন্ত থাকবেন? হাত তুলুন। 8 ঘন্টা আগে চলে যাবেন, 4:30 পর্যন্ত আবার পাওয়ার পর
কারা কারা শেষ পর্যন্ত এই গোলাম রসুলের গোলাম এবং মুসাফির হালে দোয়া নিয়ে যাবেন? কারা কারা দোয়া? মারহাবা, হে আল্লাহ আপনাবান। এরা মূল্যবান সময়কে আপনার হাবিবের কথা শোনার জন্য, আপনার দোস্তর প্রেমে বসেছে। খোদা এদেরকে তুমি কিয়ামতের দিন জান্নাতে হিসাবের পরে আপনার দোস্তর সামনে বসার তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ কত ভালোবাসে আমার রাসূলকে, সেই নবী আবার আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ বলল, এ মুসা আলাইহিস সালাম, আমি তোমায় দুনিয়ায় পাঠাবো। ফেরাউন তোমাকে পরীক্ষা করা, অনেক বড় কথা, পরীক্ষা করার জন্য আগুন দেবে, ওই আগুন খাইয়ে তোমায় তুতলা বানিয়ে দেবো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। এ আদম, গন্ধম ফল খাবে, তার মাধ্যম দিয়ে তুমি দুনিয়ায় চলে যাবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। এই নবী ঈসা, দুনিয়ায় তুমি যাবে, তোমার কোনো আব্বাজান থাকবে না, কোন পুরুষ তোমার মাকে স্পর্শ করবে না। আমার কুদরতি ক্ষমতায় আমি দেখাবো যে বিনা পুরুষও আমি তৈরি করতে পারি। পারে না? পারে না? বাপ আদমকে কোনো পুরুষ লেগেছিল? এখানে তবু তো মা আছে, ওখানে মাও নেই বাপও নেই। আমি পারি, দেখাবো। কিন্তু দুনিয়ার লোক তোমার মাকে ছোট বড় কথা বলবে, আর তুমি একদিনের বাচ্চা, তোমার জবান আমি খুলিয়ে দেবো, তুমি সাক্ষী দেবে। একদিনের বাচ্চা কথা বলতে পারে? আল্লাহ বলালে বলতে পারে। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা, তুমি কিসে রাজি বলো? ঈসা নবী বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি। সমস্ত নবীরা ধরেছে, আল্লাহ আপনি আমাদের মালিক, আপনি কিসে রাজি? আমার আল্লাহ বলছে, যাদের জন্য তোকে বানিয়েছে আমার মুহাম্মদ যাতে রাজি আমি তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এতে কি আমার আল্লাহর শান ছোট হলো? এটা প্রেম। এটা কি প্রেম? বাপ বলে, আমার ছেলে যা করবে তাই, আমার ছেলের খুশি আমার খুশি, বলে না? বলে না? ছেলে কি বাপের উপরে হয়ে যায়? এটা বুঝাবার। সেই নবী অজ্ঞানে পড়ে আছে কাবার পাশে। আবু বকর সিদ্দিক জবান খুলে মাকে বলছে যে আমি মুহাম্মদ রাসূল ছাড়া বাঁচতে পারবো না। মা জিজ্ঞেস করছে, বাবা তোর মুহাম্মাদের মধ্যে কি আছে? বলছে, মা ভাষাই বলতে পারবো না, তবে এতটুকু বলি, পৃথিবীর যত উত্তম সুন্দর কাজ আছে সবকিছুর মূল শুরু মুহাম্মদ রাসূল থেকে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছে শেষে, কিন্তু সৃষ্টি আগে। এটা মানেন তো? এটার বিষয়ে একটা বুঝাবার জন্য, এটা শিক্ষা দিবার জন্য একটা কথা বলছি। আমাদের দেশে দেখবেন ঈদের চাঁদ মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়। একজন এসে হঠাৎ করে বলল, ইমাম সাহেব মসজিদে ঘোষণা দেন। কি ঘোষণা? না চাঁদ উঠেছে। ইমাম সাহেব কি বলে, আরে তুমি দেখেছো? না শুনলাম। ইমাম সাহেব কিন্তু ঘোষণা দিবার আগে একটু দাঁড়ায়, দেখি আর কে কি বলে। আবার একজন এসছে, এই ইমাম সাহেব ঘোষণা দেন, চাঁদ উঠেছে, তুমি দেখেছো? না আমি শুনেছি। ইমাম সাহেব কখনো যেন মনে করে একটু দেখি, যদি কেউ দেখাওয়ালা একটা হয়, শোনাওয়ালা একটু। এমন সময় একজন এসে বলল, ইমাম সাহেব ঘোষণা দিন, আমি দেখেছি। আর ইমাম অপেক্ষা করবে? আদম নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, ইসহাক নবী, সব নবী বলেছে আল্লাহ আছে। দেখেছেন? না শুনেছি। মুহাম্মদ রাসূল এসে বলছেন, আল্লাহ দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন তো, দেখাওয়ালার পরে শোনাওয়ালার দাম থাকে? তা যদি এখন কেউ এসে বলে আল্লাহ আছে, আমরা বলবো দেখেছেন না শুনেছি, তখন কি বলবে দুনিয়া? যে দেখাওয়ালা যখন এসে গেছে, শোনাওয়ালার আর কি দাম রইল? আপনি শোনাওয়ালার সময় আসতে হয়। মুহাম্মদ রাসূল এসে গেলে আগে বাকি নবীদের আর গুরুত্ব থাকতো না আল্লাহর প্রচারে। কথা বুঝছেন না? বোঝেন না? দ্বিতীয়, আমার নবীর প্রচার করতেই তো সব নবীরা এসেছিলেন। যা আসছে কেউ আসছে তৈরি হয়। আমাদের দেশে সচরাচর কোন বড় ভিআইপি লোক আসার আগে মাঠ পরীক্ষা হয়, এলাকা পরিদর্শন হয়, মাইকিং হয়, আসছে আসছে, সবাই অপেক্ষা থেকে আসছে আসছে, তাই তো নাকি? তারপরে আসে দোনো জাহানের শাহিন শাহ যাকে আল্লাহ করেছে, তিনি আসবেন। তার আগে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল এসে বলেছে আসছে আসছে আসছে।
কে আসছে? আল্লাহর বন্ধু আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে কপাল, আমরা সেই দোস্তকে পেয়েছি যার জন্য আমরা আল্লাহকে কিছু দিইনি যে আল্লাহ স্পেশাল কোটায় কিছু রাখো, আমাকে নবীর উম্মত করো। দিয়েছেন নাকি? তিনি ভালোবেসে বানিয়েছে। তাহলে ভালো না বাসলে কেন দেবে? একটু লাইনে থাকো আমার যুবক ভাইরা, হালকা বয়সে পিরিগিরি হয়ে যায়, লাইন ছেড়ে দিবে। তোমার লাইন হলো মোহাম্মদ রসুলের লাইন, ঠিক না বেঠিক? এটা মাথায় রেখে দিও। হযরত আবু বকর সিদ্দিক সময় মাকে বললেন, মা, আল্লাহ নবী বিষয় কি আপনাকে বলবো? পৃথিবীর সমস্ত উত্তম কাজ তিনা থেকে শুরু। সময় বলেছিলেন, মা আমাকে আমার রসুলের কাছে নিয়ে চলুন। কেন এত মারা মেরেছিল? আমার আবু বকর চলতে পারছিল না, শরীর থেকে এত রক্ত বেরিয়েছিল। ওই জন্য মাকে বলে, মা আমাকে একটু নবীর কাছে নিয়ে চলুন। আম্মা জান এই সময় বলেছিল, বাবা তোমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে, বাবা একটু কিছু দুধ আছে দুম্বার পান করে নাও। ওই সময় বলেছিল, মা আপনি তো আমাকে দেখতে লেগেছে, আমার রাসূলের আব্বা জান নাই, আম্মা জান নাই, কেউ আমার নবীকে দেখান নাই। আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখবো, আবু বকর পানি পর্যন্ত পান করবে না। মাকে নিয়ে সাথে করে কোন রকম ভাবে ঘিসড়ে 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 মরুভূমির ওপর দিয়ে যেতে লেগেছে। এই যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবীর হুজরা মুবারকের কাছাকাছি চলে আসবে। ওই সময় সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব না শুনে হুজরা থেকে বেরিয়ে পড়েছে আমার মাসুক আছে, আমার আশিক আসছে। যেই বেরিয়ে পড়ে আবু বকরকে দেখতে লেগেছে, আবু বকর আমার নূরের নবীর চেহারা দেখার পরে প্রেম এমন একটা জোশের জিনিস, দিবানা জিনিস, শরীরের সমস্ত ব্যথা কষ্ট ভুলে যায়, ছুটে গিয়ে আল্লাহ নবীর কদম মুবারকের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী দুটো হাতকে খুলে দিয়ে বলে, আসো বাবা আমার বুকে লেগে যাও। আল্লাহ নবী সিনা সঙ্গে সিনা লেগে যায়। আল্লাহ নবী বলেছিল, আবু বকর রে, তোমার প্রেম দেখে আল্লাহ পাক আরশে আজিমে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে। আমার ভাইরা, প্রেম করুন সেই রাসূলকে, ভালোবাসুন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এগুলো আমাদের জন্য অবশ্যই জরুরি, কিন্তু এইগুলো থাকার পরও ৭২টা দল কিন্তু জাহান্নামে চলে যাবে, কিন্তু রাসূলের প্রেমিক একটাও জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার শেষটা হবে কলেমা পড়ে। আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবেন। একদিন নবী পাক মদিনার নববী শরীফে বসে আছে, অসুবিধা হচ্ছে না তো ভাই? কেন আমি বলতে রাজি আছি। আমি সকালে বাইর হয়েছি ৬টার সময়, ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের নাম নিয়ে ৬টায় বাইর হয়েছি। আমার মুজাদ্দেদ জামানকে সালাম দিয়েছি, আমার ছোট দাদুজানকে সালাম দিয়েছি। আল্লাহর উপরে ভরসা রেখে নবীর দোয়া আশা নিয়ে রওনা দিয়েছি। আপনাদের এখানে এসে পৌঁছেছি পুরো ২:৩০। আমার বলতে অসুবিধা নেই, কিন্তু আপনারা যদি রাসূলের কথা ভালো না লাগে, ইসলামের কথা ভালো না লাগে, জোর করে তো আর দিবার জিনিস নয়, বলবেন, অসুবিধা হবে। একদিন নবী পাকের দরবারে সাহাবা হুজুররা বসে আছেন, এক একজন এক একটা কথা বলছে। আর রাসূলুল্লাহ, আমাকে বড় ভালো লাগে রাত জেগে নামাজ পড়তে। কেউ বলছেন, হুজুর আমাকে দান খায়রাত করতে ভালো লাগে। কেউ বলছে, হুজুর আমাকে রোজা রাখতে ভালো লাগে। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গিয়ে বলে, হুজুর আমাকে একটু ইজাজত দেবেন, আমি কিছু বলবো। আমাকে 3টে জিনিস ভালো লাগে। আল্লাহ নবী বললেন, বলেন।
হুজুর আমাকে তিনটে জিনিস ভালো লাগে। সর্বপ্রথম জিনিস হচ্ছে হুজুর আমাকে সর্বসময় আপনাকে দেখতে ভালো লাগে, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, হুজুর আমার যা কিছু আছে সব আপনার কদমে এনে দেবো, আর আপনি তা থেকে খরচ করবেন, আর আমি দেখবো, এটা আমার ভালো লাগে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো হুজুর সর্বসময় আপনার কদমের কাছে আমি থাকবো, এটা আমার বড় ভালো লাগে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নামাজের কথা, কেউ রোজার কথা, কেউ দানের কথা, আর আমার সিদ্দিকী আকবর আল্লাহর দোস্তের কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, মুহাম্মদ রাসূল আল্লাহর দোস্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। ও কোন ইবাদত, এটা ঈমান। আমি বুঝাতে পারছি তো? নামাজ রোজা হজ যেগুলো কি ইবাদত, কার? আল্লাহর ইবাদত। আর এটা হলো ঈমান, মুহাম্মদ রাসূল। মানেন তো সব? আলহামদুলিল্লাহ, ঈমান আছে। আহারে যে দোয়াটা চেয়েছিল আমার আম্মা জানেরা, বাবেরা, বোনেরা, দোয়াগুলো কেমন ভাবে কবুল হয়ে গেল একটুখানি শোনেন। প্রথম নম্বর বলেছিল হুজুর আপনাকে আমাকে দেখতে ভালো লাগে। আমার আল্লাহ তিনি কি সুন্দর একটা ব্যবস্থা করে দিল আবু বকরের জন্য। এ আবু বকর, আমার মাহবুবকে তোকে দেখতে ভালো লাগে, আমার সৃষ্টিকে দেখতে তোকে ভালো লাগে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা আমার সৃষ্টির মধ্যে মুহাম্মদ রাসূলকে দেখতে বড় ভালো লাগে। এ আবু বকর, তোর এই বাসনাটা আমি আল্লাহ এমন ভাবে কবুল করে নেব, দেখ কি হয়। এ যুবকেরা শুনে রেখে দাও, আমার নবী পাককে মারার জন্য মক্কায় তৎকালীন সন্ত্রাসীরা উঠে পড়ে লেগেছিল। আপনারা সবাই জানেন আবু জেহেল, উতবা, সাইবার নেতৃত্বে আমার নবী পাককে জানে মারতে চেয়েছিল। আল্লাহ নবী কি বলেছিল? হুজুরা মুবারক থেকে নবী আমার রাত্রে রওনা দেবে, তার আগে নবী আমার আবু বকরকে বলেছিল, এ আবু বকর আমি খিদমত করব, তুমি আমার সাথী হবে। এখানে আর একটা কথা বলে দিয়ে যায়, এ যুবকেরা, যার কথা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আরে কুরবান যাক হযরত আলীর কদমেতে আব্বাস সিদ্দিকীর জানমাল, আব্বাস সিদ্দিকীর বাপ মার জানমাল। ও হযরত আলী, আল্লাহ নবী বলেছিলেন তুমি আমার ঘরেতে, আমার হুজরাতে, আমার বিছানার উপরে শুয়ে পড়বে, আমার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাকবে, আর সকাল হবে অমুকের মালপত্র কোনো আমার কাছে রয়েছে, এখনো তার কাছে দিয়ে আসবে। এ যুবক মন দিয়ে শোনো, যারা আমার নবীকে মানত না ঠিকই কথা, কিন্তু নিজেদের ধন দৌলত সম্পদ কোনো আল্লাহ নবীর কাছে জমা রাখতো। তখন ব্যাংক ছিল না, রাখার জায়গা ছিল না, যার কাছে রাখবে সে লুটপাট করে নেবে। তারা জানতো মুহাম্মদ কখনো আমানত খিয়ানত করে না। তাহলে মানলি না কেন রে? বলছি মানলেই তো দাদাগিরি, মস্তানিগিরি, গুন্ডাগিরি, সন্ত্রাসী, নারীদের উপরে জুলুম, লুট মার সব ছাড়তে হবে, তাই মানি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা। কিছু বুঝছে? আজও কিছু আছে তারাও জানে নবী সত্য। মানিসনি কেন? মানলে ফুর্তি করা যাবে না, মদ খাওয়া যাবে না, গান শোনা যাবে না, যাত্রায় যাওয়া যাবে না, জেনা করা যাবে না, স্ত্রী ছাড়া অন্য মেয়েকে খারাপ নজরে তাকানো যাবে না, এত কিছু মানা যায়, ওই জন্য মানি। হযরত আলী বলি এখানে কি ঘটনাটা ঘটেছে জানেন আপনারা, কিন্তু এখানে একটা দারুণ শিক্ষার জিনিস আছে, যেটা আশা করছি আপনারা শোনেন। এই ওকে আপনারা শুনেছেন, কিন্তু এর মধ্যে একটা বিশাল হিকমত, রহস্য আছে, যেটা কিন্তু আপনারা হয়তো পাননি। বলি আল্লাহর নবী কি বললেন? আলী তুমি আমার বিছানায় শোবে। ওই বিছানাটা ওই দিনের জন্য
আরামের বিছানা ছিল না মৃত্যুর বিছানা? কারণ ওই বিছানার উপরে যে শুয়ে আছে তিনি মোহাম্মদ রসুল, তাকেই তো মারতে এসছে। পুরো ঘর ঘিরে ফেলেছে উলঙ্গ তরোয়াল নিয়ে। সেই বিছানার উপরে শুয়ে থাকাটা মৃত্যুকে টেনে লিয়াতে নাকি? শুনছেন তো? আল্লাহ নবী বললেন সব নবী পাকেরই আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আর নবী কি বললেন? সকালে উঠবে, অমুক 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 অমুকের মাল আমার কাছে আছে, যারা মারতেছে তাদেরই মাল সকালে সব দেবে। আর আমরা হলে কি করতাম? ও বদমাইশের মাল ঝেড়ে দেবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। মুসলমান তো সে জান চলে যাবে তো জবান চলে যাবে, জবানের কোনো পরিবর্তন হবে না। জবান তো জবান। যখন পরের দিন হয়ে গেছে, হযরতে আলী ঘর মদিনা শরীফে গেছে, যাবার পরে জিজ্ঞেস করছে, আলী কাল রাত্রে তোমার ঘুম কেমন হলো? বাকি সাহাবারা জিজ্ঞেস করছে। কালকে তোমার ঘুমটা কেমন হলো? বাকি সাহাবারা জিজ্ঞেস করছে। আল্লাহ নবী তাকে এক চাদরের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। কেন, কি জন্য আপনি বলেন না? ওই বিছানায় যে শুয়ে থাকে তিনি তো আমাদের নবী, ওই চাদরটা যিনি ব্যবহার করে তিনি তো আমাদের নবী। আর মক্কা তৎকালীন সন্ত্রাসীরা তারা আমার নবীকে তো শহীদ করে দিতে এসেছিল। এ আলী রে, তোমার কি মনে পড়ে না? দরজাটা খুলে যদি তোমায় মুড়ি দিয়া দেখে কোপটা মেরে দিত, তুমি তো মারা যেতে, শহীদ হয়ে যেতে। এ আলী রে, তাই জানতে চাই ঘুমটা কেমন হয়েছে? হযরতে আলীর ঈমান দেখো আর আমাদের ঈমান দেখো। হযরতে আলী কি বলেছিলেন? আমার সাহাবা ভাইরা, আমার নবী যখন আমার থেকে বিদায় নেয়, আল্লাহ নবী আমাকে কি বলেছিল তোমরা জানো? না, জানি না। আল্লাহ নবী বলেছিলেন, আলী রে, সকালে উঠবে। কি বলেছিল? সকালে উঠবে। সকালে একটু বলুন না। আলী এতটুকু জেনে নিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নাফসের অবশ্যই মৃত্যু হবে। আলীর মৃত্যু অন্য দিন আছে, হবে। কিন্তু এতটুকু আলী জেনে গেছে। আল্লাহ নবী যখন বলেছে সকালে উঠবে, এটা আলী নিশ্চিন্ত হয়ে গেছে, আজকে দিনে আমার মৃত্যু না। আল্লাহ নবী বলেছিলেন সকালে উঠে মালগুলোকে দিয়ে মদিনায় এসে আমার সঙ্গে দেখা করবে। আলী জেনে গেছে মদিনায় নবীর সঙ্গে দেখার আগ পর্যন্ত আলীর মৃত্যু হবে না। কি মান! আর আমার দয়াল নবী আমাদেরকে বলছে যে তোমরা খবরদার ইসলামের দুশমনদের সঙ্গে বন্ধু করো না। আর আমাদের যত বন্ধু, যত আপন, যত দরদি, ওরাই তো। আমার রাসূলের কথা আমাদের পছন্দ। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেলেন আখিরি জামানায় আমার উম্মতেরা খুব মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর সংখ্যা কি কম হবে? নবী বললেন, না, অনেক হবে, লোভে পড়ে যাবে। আজকে আমরা দেখুন লোভে পড়ে গেলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে। কোরআনের পথ যত চিনেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনে জানিয়েছে আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, ভাইরা, আম্মা জানেরা, বোনেরা, কষ্ট হচ্ছে না তো? আর একটু বলি, শুধু শুনবেন, আমার রসুলের সেই কলেমার ঝান্ডাকে আগিয়ে নিয়ে যাবেন না? আপনি ভেবে দেখুন, আল্লাহ নবী কত কষ্ট করলেন এই কলেমার জন্য। হযরত সিদ্দিক আকবর মার খেলো, আল্লাহ রসুল মার খেলেন এই কলেমার জন্য। নবী পাককে মক্কা নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হলো। এ যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তোমাকে সৃষ্টি করেছে মুহাম্মদ রাসূলকে সহযোগিতা করার জন্য। কখনো যদি নবীর কলেমার ঝান্ডার জন্য তোমার জান লাগে জান দিতে হবে, তোমার মান লাগে মান দিতে হবে, ওই সময় তুমি যদি পিছিয়ে যাও, আমার আল্লাহ তোমার দায়িত্ব বরবাদ করে দেবে, তোমার আখিরাত অন্ধকার হয়ে যাবে। আর তুমি যদি কলেমার পক্ষে, রাসূলের পক্ষে, দ্বীনের পক্ষে কলেমার ঝান্ডা ধরে আগিয়ে যাও, এই জমিনেও তোমাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করা হবে। আর আমার আল্লাহ তোমার জন্য বিশাল জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা বোনেরা, আপনারা আপনাদের বাচ্চাদেরকে কি শিক্ষা দেন আমি জানি না। ডাক্তারের প্রয়োজন আছে করুন, জজের প্রয়োজন আছে করুন, উকিলের প্রয়োজন আছে করুন, আইপিএস অফিসার পুলিশের প্রয়োজন আছে করুন, বিভিন্ন ব্যবসায়ী প্রয়োজন আছে করুন। কিন্তু একটা কথা আমার আম্মা বোনেরা মনে রাখবেন, আপনার কাছে আমার আল্লাহ তার সৃষ্টি একটা বান্দা দিয়েছে, ওটা আপনার নয়, ওটা আমার আল্লাহর। আপনার ডিউটি হলো আপনার ওই ঘরের সন্তানটাকে মুস্তাফার গোলাম তৈরি করা, মুস্তাফার দ্বীনের জন্য জান কুরবানি করার ট্রেনিং দেওয়া। যদি আপনি না দিতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। আর যদি আপনি তৈরি করে যেতে পারেন, আপনার দুনিয়ার কোনো কাজে যদি ভুল হয়ে যায়, কিয়ামতের দিনে ওই মুস্তাফার গোলাম বাচ্চা যাকে তৈরি করেছেন, ওই বাচ্চা আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে মাকাতে জামান, নারে তাকবীর। আমাকে আমার আব্বা জান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম তৈরি করেছে। আমার 7 পোস্ট 8 পোস্টের দাদু হযরত হাজী মুস্তাফা মাদানী জিনার নামে মাদানীপুর, তিনার মাজার মোবারকে গিয়ে
বলে এসেছে আমি আমার বাচ্চাকে দ্বীন ইসলামের জন্য দান করে দিয়েছি। আমি ঘুরি, আমি সফর করি, মোস্তফা জানের রহমতের জন্য চিৎকার দিই। যারা আমার রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, সেই সকল জালিম আর মুনাফিকেরা আমার উপরে অনেক অত্যাচার করে, অনেক জুলুম করে। কোনদিন কোনো খবর বাড়িতে গেলে আমার আব্বা কখনো টেনশন করে না, আমার মাও টেনশন করে না। হ্যাঁ, সন্তান হিসেবে তো হবেই, কিন্তু টেনশন করে না। কেন জানে আব্বাস আমার নয়, আব্বাস হলো আমার রাসূলের গোলাম, আমার আল্লাহর একজন দাস। এটাই আমাদের জিন্দেগি। আল্লাহ ফরসাদ দিয়েছে, কারবার করো, সংসার করো, স্বামী স্ত্রীতে আনন্দে থাকো, সন্তান দিচ্ছি নিয়ে আনন্দ করো, সব দিয়েছিলাম। ভুলে যেও না আমার দ্বীনের উপরে যখন আঘাত আসবে তোমাকে আগিয়ে আসতে হবে। এ যুবক, কোথায় তুমি? কোন নেশায় তুমি জড়িয়ে গেলে? প্রত্যেক মসজিদের ইমাম হযরতদের বলি, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজিলতের কথা বলছেন, বলুন দরকার আছে। নামাজের ট্রেনিং এর কথা বলছেন, বলুন দরকার আছে। কিন্তু মসজিদ আগামী দিন থাকবে না, আপনি নামাজিদের নিয়ে পড়াবেন কথা। আগামী দিন কলেমা পড়তে দেবে না, আপনি ফজিলতের কথা বলছেন, ওই ফজিলত আনবেন কোথায়? এগুলো যেমন বলছেন দরকার আছে, পাশে পাশে যুব সমাজকে শিক্ষা দাও যে আমি কে, কেন আমায় তৈরি করা হয়েছে, আমার লক্ষ্য কি, আমার কাজ কি। ওই কাজ দেখিয়ে দিয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক। কি দেখিয়েছে? নবী চলে যাওয়ার পরে মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন মিথ্যা নবী দাবিদার বেরিয়েছিল, খাতমে নবুয়তের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। হযরত সিদ্দিক আকবর তখন খলিফাতুল মুসলিমিন, আর্ধেক পৃথিবীর রাজা, তখন তিনি 10,000 যুবক সাহাবাদেরকে নিয়ে 90,000 মুসাইলামাতুল কাজ্জাবের শয়তান বাহিনীর বিরুদ্ধে 10,000 যুবক ছেলেরা বুকে তাজা খুন ফেলে দিয়ে মুস্তাফা জানের রহমতের খাতমে নবুয়তের ইজ্জতকে রক্ষা করেছিল। যারা বলুন সুবহানাল্লাহ, আরো যারা বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। এটার জন্য আমরা জন্মেছি। তুমি জানো ইতিহাস, তুমি জানো মেডিকেল, যাও কেউ ডাক্তার থেকে জিজ্ঞেস করো, তোমার আমার মতো, তোমার আমার বাপের শরীর থেকে কোটি 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 এরকম দ্বারা কোষ বাপের শরীর থেকে মায়ের রেহমে ঢোকার জন্য ছুটছিল কোটি কোটি। আমার আল্লাহ রাস্তাতে মায়ের পেটেতে সব ভাইকে মেরে দিয়েছে, তোমাকে দয়া করে বাঁচিয়েছে, আমাকে দয়া করে বাঁচিয়েছে। এমনি সৃষ্টি করেনে, এ জমিন যার তার পানি চলবে, এ আসমান যার তার কথা চলবে। বড় দুঃখের সাথে বলতে হয়, আজ এই গণতন্ত্রী ভারতবর্ষের বুকে আমরা সেই ছায়া দেখতে পাচ্ছি যে অত্যাচার আবু জেহেল করেছিল, যে অত্যাচার মুসাইলামাতুল কাজ্জাব করেছিল, যে অত্যাচার এজিদ করেছিল। আজকের আমার ভারতবর্ষে আবার একদম সেই এজিদের উত্তরসূরি, সেই মুসাইলামাতুল কাজ্জাবের উত্তরসূরি আমার ভারতে আবার আবির্ভাব হয়েছে। গতকালকে দেখছিলাম আমার এক বোন বোরখা পরে, পর্দা করে সিতার শিক্ষা প্রতিষ্ঠান যাচ্ছে। বেশ কিছু মানবরূপী পশু এই মুসাইলামাতুল কাজ্জাবের উত্তরসূরি দ্বারা এমন করে তার উপরে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, হায় রে আমার বোন, তোমাকে আমি ধন্যবাদ জানাই। কুরবান যাক তোমার মতো বোনের উপর আব্বাস সিদ্দিকীর জান। এইরকম বোন তৈরি হও, আল্লাহ নামে তাকবীর দিয়ে 4-5,000 4-500 ওই মানুষরূপী পশুকে পিছি করতে বাধ্য করেছে। যারা বলুন সুবহানাল্লাহ। এই জমিনে আমরা কখনো কারো ধর্মকে আঘাত দিই না। এই জমিনে একজন ল্যাংটো হয়ে, পুরো উলঙ্গ হয়ে, ইজ্জত সম্মান সব দেখিয়ে
সে যদি তার ধর্ম পালন করতে পারে, তার স্বাধীনতা থাকতে পারে, এই জমিনের উপরে কেউ যদি এমন জানে রহমতের এই গোলামটাকে, আমি মনে করি আমার রাসূলের দরবারে আমি একজন কুত্তা, আমার গলায় নবীর মহব্বতের বেল পরানো আছে, আমি নিজেকে মনে করি আমার কোনো হাইসিয়াত নেই। মুহাম্মদ রাসূলের জন্য চিল্লালে আমার বেড়া পার হবে, মুহাম্মদ রাসূলের জন্য কথা বললে আমার রাস্তা আল্লাহ ক্লিয়ার করবে, মুহাম্মদ রাসূলের জন্য কথা বললে আমার শানকে আল্লাহ বাড়াবে। এ যুবক শোনো, এই সমাজে আজকে কি হচ্ছে তুমি দেখছো না? কি হচ্ছে তুমি বুঝতে পারছো না? আজকে পারগুলো করা হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানের পরে দেখা যায় পুকুরে বাচ্চা পাওয়া যায়, এ পাওয়া যায় না, যায় না। এই অসভ্যতা, এই সভ্যতার নামে বর্বরতা, এর বিরুদ্ধে কোনো কথা নেই। কিন্তু আজ একটা নারী তার যৌবনকে পর পুরুষের খারাপ নজর থেকে ঢেকে রাখার জন্য মহান স্রষ্টা কায়নাতের মালিক, জমিন আসমান সবকিছুর মালিক সেই আল্লাহর বিধান মেনে সে একজন তার গণতান্ত্রিক দেশে তার মৌলিক অধিকার নিয়ে সে পর্দা করবে, সেখানে তুমি প্রশাসন দিয়ে জোর করে তাকে বন্দী করছো। কোন জায়গায় হিজাব করে সে চাকরিতে বসতে যাবে, তুমি তাকে সেখানে বসতে দেবে না, সরিয়ে দেবে। কেন? সে কি কোন জায়গায় ডিউটিতে নামছে? না, সে তো খাতা কলম দিয়ে লিখবে, স্যার লেকচার দেবে, সে শুনবে। এখানে তোমার চেহারা দেখার এত শখ কেন? এত শখ কিসের তোমার? তোমার ঘরে কি বেটি নাই? তোমার কি দেখে মন ভরে না? তুমি কেন এত লোভ লালসার মধ্যে রয়েছো? এদের লক্ষ্য নারীগুলোকে বিহায়া তৈরি করা, এদের লক্ষ্য নারীগুলোকে বাজারি করা। যেমন লক্ষ্য ছিল আবু জেহেলের, যেমন লক্ষ্য ছিল উদবার, যেমন লক্ষ্য ছিল সাইবার, তারা চেয়েছিল নারী তো ভোগের জিনিস, নারীদের আবার মর্যাদা কিসের? এই জমিনের উপরে নারীদের মর্যাদা তো আব্দুল্লাহ আমিন আব্দুল্লাহ মুহাম্মদ রাসূল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই নারী হলে জেন্ত জেন্ত পুঁতে দিত, আমার মুহাম্মদ লোকের বাড়ি বাড়ি গিয়ে কেঁদেছে, তাদেরকে বুঝিয়েছে, আরে মারিস না রে, ওরা সেই আল্লাহর সৃষ্টি যে তোকেও বানিয়েছে পুরুষ করে, ওরা নারীর জাতি পুরুষের জাত, ওদেরকে মারিস না, ওদেরকে মহব্বত কর। আমি মুহাম্মদ জানিয়ে দিই, কোন বাড়িতে যদি একটা দুটো তিনটে করে 50টা পুরুষ এলেও জান্নাত যেতে পারবে আমি বলতে পারবো না, কিন্তু কোন বাপকে যদি আমার আল্লাহ তিনটে পরপর নারী দেয়, ওই বাপ যদি ওই নারীকে আল্লাহর দেখানো রাস্তায় চালিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে, আমি মুহাম্মদ হাত তুলে দেখিয়েছিল যেমন দুটো আগুন পাশাপাশি, আমি মুহাম্মদ আর ওই তিন নারীর বাপ পাশাপাশি থাকিব। নারীর মর্যাদা এই জমিনে মুহাম্মদ রাসূল বাড়িয়েছে। ফেরাউন লুটেছে, নমরুদ লুটেছে, দাজ্জাল লুটেছে, আবু জেহেল লুটেছে, এজিদিয়ারা লুটেছে। আজও কিছু দাজ্জালের, আজও কিছু ফেরাউনের, আরো কিছু আবু জেহেলের উত্তরসূরি এসেছে, এরা নারীকে বেইজ্জতি করতে চাইছে। আর আমার মুহাম্মদ রাসূল নারীকে মর্যাদা দিয়েছে। এই আমার মা বোনেদের বলবো, আমাদেরও কিছু দোষ আছে। সবাই যদি আমরা পর্দা করি তাহলে কটাকে এরা লুটবে? এই সবাই পর্দা করুন। পর্দা করা হলো আপনার আল্লাহর ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, এত দূর থেকে এসে কথা বলছে, আপনারা বেজার হচ্ছে? কথা বলুন, বেজার হচ্ছে? আজ এতগুলো লক্ষ 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 কোটি 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 আল্লাহর মান্যওয়ালা রাসূলের প্রেমিক থাকার পরও কি করে বলার সাহস পায়? কি করে এত বড় গণতান্ত্রিক দেশে দেশের সংবিধান বিরোধী কাজ হয়ে একটা নারীদেরকে অপমান করতে পারে? হ্যাঁ, এর জন্য আমাদের দোষ আছে না? কথা বলুন, আছে না? না, সম্পূর্ণ দোষ তো আমাদেরই দোষ। আজ বড় দুঃখের সাথে বলি, একটু চোখ খুলে দেখো মেলো, যদি আজ তুমি না জাগো কাল তোমাকে আর জাগতে হবে না বাবা। আজ তুমি যদি না আগাও কাল তোমার এই মালদা সুন্দর সুন্দর মসজিদ গুলো থাকবে না বাপ। তুমি কি ভাবছো তোমারই ঘরের মধ্যে তোমারই পাড়াতে মসজিদ বিরোধী লোক তৈরি করা হচ্ছে? তোমার মতো এখন অলরেডি সেজে আছে, কারণ এখনো তোমার সংখ্যা বেশি বলে তাই ও তোমার মতো সেজে তোমারই ধর্মের মধ্যে আছে, অলরেডি ভেতর থেকে সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? ইতিহাস পড়িছি আমি, শুধু মওলানা নয়, স্পেনের ইতিহাস খুলে দেখো। 800 বছর যেখানে তুমি আমি রাজত্ব করেছি, আজকে সেখানে কি দুর্দশা হলো, কি করে হলো?
হাতে বলে গেলাম, মাফ করবেন, বেজার হলো, আমার কিছু করার নেই। আল্লাহ দ্বীনকে আমাদেরকে বাঁচানোর, আল্লাহ দ্বীনের পক্ষে আমাদেরকে থাকা, নিজেকে দ্বীনকে পালন করা, দ্বীনের প্রচার করা। আমরা কখনো কাউকে জোর করি না। কেউ যদি তার মা বোনেদের ঘরে বেপরদা করে দোকানে বসায়, বিভিন্ন জায়গায় পাঠায়, তার স্বাধীনতা আছে, সে করবে। এতে আমার কোনো পক্ষে বিপক্ষে কোনো মতামত নেই। কিন্তু আমার বোনকে আমি পর্দায় রাখবো, আমার এই অধিকার আমার দেশ আমায় দিয়েছে না দেয়নি? একটু আওয়াজ দিয়ে বলুন, দিয়েছে না দেয়নি? একটু হাত তুলে বলুন, দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? অতএব গভর্নমেন্টের টাকায় যেমন সব ধর্মের মানুষের অধিকার আছে, আমাদেরও অধিকার আছে না নাই? অতএব গভর্নমেন্ট রুলস তৈরি করবে, সেই রুলসটা করার আগে ভাবতে হবে কারো ধর্মে যেন আঘাত না দেয়। কেন ওই আইনকে পায়ের তলায় রাখি যে আইন আমার আল্লাহর বিরুদ্ধে তৈরি হয়। তাতে তুই কোন চৌকাঠে আমায় ফাঁসি দিব, কোন জায়গায় আমাকে ঝুলাবি? ইতিহাসের পাতা খুলে দেখলে এরকম লাখো আব্বাস ঝুলে গেছে, কিন্তু আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ কখনো তাকে সাপোর্ট করেনি। কথা বুঝে আসছে না? নাই আজ আমার যুবকরা বলো, তোমরা কি ভাইজানের সাথে থাকবে? বলো ভাইজানের সাথে থাকবে? আওয়াজ দিয়ে বলো থাকবে। এ হাত কালকে 5,000 2,000 বিক্রি হয়ে যাবে না তো? এ হাত কালকে ধাই পড়ে যাবে না তো? আমার আম্মা বোনেরা, আল্লাহকে সাক্ষী রেখে আপনারাও হাত তুলেন, বাচ্চার সাথে থাকবেন, ভাইয়ের সাথে থাকবেন। কথা দিচ্ছেন তো নাকি? আল্লাহ কবুল করেন, এই হাত আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের ঈমানের তাকত দেন, ন্যায়ের পক্ষে চলার তৌফিক দেন। দেশের গণতন্ত্র, দেশের সংবিধানের মূল যে অধিকার, সেই অধিকার বাস্তবায়ন করার আমাদের তৌফিক দেন, বলুন আমিন। আমার দেশ অনেক মহান দেশ, আজকে সেই দেশকে কালিমা লাগানো হচ্ছে একদল দেশদ্রোহীদের দ্বারা। কথা বুঝছেন না, বোঝেন না? এবার আপনার মাথায় ঢুকতে পারে, হঠাৎ করে আপনি বরং সবাই দেশকে কেন টানলেন? তাহলে একটু বলে দিই। আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা জমিন থেকে নবী আমার ইয়াসরিফের দিকে চলে যাচ্ছে, মক্কা ছেড়ে যে নবী চলে যাচ্ছে ইয়াসরিফের দিকে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাক বারবার নিজের মাতৃভূমি মক্কা দিয়ে তাকায়, আর চোখে পানি ফেলে ফেলে কাঁদে। কি বুঝলেন? আমার নবী তার মাতৃভূমির জন্য ভালোবাসায় কেঁদেছে। এটা আমার মাতৃভূমি নয়? কথা বলো, তোমাদের মাতৃভূমি নয়? এ দেশের কোনো ক্ষতি হোক এটা আমরা চাই? এ দেশকে ভালো আমরা বাঁচতে হবে, এটা আমাদের জন্য সুন্নাতে রাসূল। রাসূলকে আমরা ভালোবাসি, নবীর সুন্নাত আমার মাতৃভূমিকে ভালোবাসা। কথা বুঝে আসছে? আজকে সেই মাতৃভূমিটা ধ্বংস হয়ে যাক, এটা আমরা কখনো চাইতে পারি না। যখনই কারো সেন্টিমেন্টালে আঘাত দেবে তাও মেনে লিয়া যায়, কারো পেটে আঘাত দেবে তাও মেনে লিয়া যায়, কারো কারবারে আঘাত দেবে তাও মেনে লিয়া যায়। কিন্তু আমার স্রষ্টার দিনের উপরে আঘাত দিলে, যার ওসিলায় জীবন, যে আমায় জীবন দিয়েছে এবং যে রাসূলের ওসিলায় পেয়েছি, এটাকে কখনো মেনে লিয়া যেতে পারে? আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার এই আলোচনায় বেজার হচ্ছেন যে আমরা এত কষ্ট করে এলাকা থেকে এলাম, ভাইজান এসেছে, বাবাজি এসেছে, দুটো শুনবো, এই কথা বলে কি হবে, এটা মনে করছেন নাকি? এইভাবে যুগে 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 ইসলামকে মিটাবার ষড়যন্ত্র হয়েছে। কখন নবীন নবুয়াতের উপরে, কখনো রাসূলের দ্বীনের নামাজের উপরে। একদল মানুষ যে শুধু কোরআন বলে, কোরআন, তারা বলে কোরআনে তো 2 রেখাত 4 রেখাত 3 রেখাত কোনো অক্ষর নেই, অতএব নামাজ দিলে দিলে হবে। কথা বুঝে আসছে না? আবার একটা এদের লক্ষ্য কি? রাসূলের দ্বীনটাকে শেষ করে দিবা। আর তুমি আমি নিজের বাচ্চা বউ নিয়ে, কারবার নিয়ে, আর দুনিয়ার এই সব ইসলামের দুশ্মন গুলোকে কাঁধে করে নিয়ে এইসব দুনিয়াদার লিডার নিয়ে হই হই করবো, আল্লাহ ছেড়ে দেবে তো? এই তোমার কবরে কে যাবে? কেউ যাবে? তোমার আব্বা, তোমার আম্মা, কেউ যাবে? কিন্তু আমার মদিনাওয়ালা কবরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি তৈরি নাও হও, বেঁচে যদি থাকি, ইনশাআল্লাহ যে শিক্ষা দিয়েছি, আমাদের পরের এই চারানাগুলো যেদিন 1 টাকা হবে সেদিন তৈরি হয়ে যাবে। ঠিক ভাবি তো ভাই? ভাবি তো ইনশাআল্লাহ। আমি শুনেছি, বাপ আমার, আমি ওয়াজ করবো না বন্ধ করব?
হ্যাঁ, কারা কারা করতে বলছেন হাত তুলে দেখান, মারহাবা। ঠিক আছে, একবার তাকবীর, নারে তাকবীর। আরে আমার বোনের আওয়াজ অনেক জোরে ছিল, নারে দিবে। আমি তো বিভিন্ন জায়গায় বলে থাকি, কোন মুসিবত এলে, বালা এলে, ঝড় এলে, মহামারী এলে, ক্যান্সার এলে, কোন রোগ এলে, কখনো রোগ মানুষ সুরাতে আসে, আবার শয়তান জিন হয়ে আসে, কথা বুঝছেন না? ওই সময় এই তাকবীর দেবে, সব দেবে পালাবে শয়তান। এর একটা আলাদা ফয়েজ আছে, একটু দিল খুলে হবে। ঠিক আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন হবে। আরে মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট পরে আছো, হালকা বয়স, ঠিক আছে, তা বলে তুমি কি আল্লাহর নয়? তুমি তো আল্লাহরই, তাহলে কেন দিতে পারবে না? দিল খুলে নারে দিবে। আর উচ্চ আওয়াজে, যতক্ষণ না একটা দেখেন মাইকের ভুল পিকাম দিলে লাস্টে কি হয়, কোন আওয়াজ হয়, আর হবে না। তার মানে যতক্ষণ না কাশি হচ্ছে, জানতে হবে এখনো পিকাম আছে। আজকে জলসাই জন বেশি না বুড়ো বেশি? তাহলে আপনার জনগুলো সব চুপচাপ থাকেন, একটা কোনো যুবক বলবেন না, শুধু আমার বাপ বোনের একটু কত পাওয়ার আছে দেখি। আব্বারা পারবেন ইনশাআল্লাহ? আমি তো জানি আপনাদের পাওয়ার আমার থেকে বেশি আছে, কেন আমি আমার আব্বার কথা বলছি। আমার আব্বা জান পীর আল্লামা শাহ সুফি আলী আকবর সিদ্দিকী হুজুর পীর কেবলা এখনো 3-3.5 ঘন্টা ওয়াজ করে, কথা বুঝে আসছে না? এখনো ফজরের নামাজ পড়ার পর থেকে সব সময় তিনি হাঁটা চলা সব সময়, আর আমরা সব সময় যেন শরীর ঝিমিয়ে গেছি। সেই যে আমার বাপগুলো আগে খেয়েছিল অরিজিনাল, এখন সব তো ভেজাল। একটু মহাব্বতের সাথে শুধু যুবকরা দেবে না, শুধু আমার আব্বা গুলো দেখি, মুরব্বী গুলো একটু হবে ইনশাল্লাহ। যে নারে দিবে। আচ্ছা, এইবারে মুরব্বী বাপ গুলো নয়, এবার শুধু যুবক গুলো, যাদের বিয়ে হয়নি, দেখি কত তাকত আছে। নেকা হয়েছে, হ্যাঁ নেকা হয়েছে, এটাও ঠিক কথা। নারে দিবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি নেকা দেওয়া হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আমরা আল্লাহর নামে শুকরিয়া আদায় করছি। নেকা করা সুন্নাত, কথা বুঝে আসছে? তা আমি আলোচনা করছি, এর মধ্যে কিছু কমিটির লোক যাচ্ছে, আমাদের সবকিছু কার? জোরে বলো, পাক্কা কথা। এ জান কার? এ চোখ কার? অর্থাৎ আল্লাহ দিয়েছে। এ কান কার? এ হাত কার? এ পা কার? পকেটে টাকা কার? সব আল্লাহ দিয়েছে, ঠিক না বেটি? অতএব সেই আল্লাহর ঘরের জন্য ছেলেরা যাচ্ছে, পকেটে যার যা খুশি বার করুন, রেডি হন, আর আমি ওয়াজ করছি শুনুন। দান করলে বাড়ে না কমে, পাক্কা কথা। আম্মাজান রাবিয়া বসরি নাম শুনেছেন? একজন নেক বান্দি ছিলেন। এমন সময়, শোনেন মন দিয়ে, আমার আম্মারা বিশেষ করে শোনেন। আহা, আম্মাজান রাবিয়া বসরি, আমার আম্মা বোনেরা শোনেন। ও কথা বললে হবে না, কথা না বলে ভেতরে যান, আস্তে আস্তে ভেতরে সব ঢুকে পড়ে। আর যার যার আছে বার করুন, খুশি মনে হালাল পয়সা থেকে আল্লাহর ঘরের জন্য সহযোগিতা করুন। আমার হাতে দেন না, রাবিয়া বসরি হুজুরের দরবারে একদিন এক মুসাফির এসেছে। মুসাফির, তেনার কাছে 9টা রুটি ছিল। মন দিয়ে শোনেন, ইমানের তাকত হবে। 9টা রুটি ছিল, 9টা রুটি ওই মুসাফিরকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানের সাথে একজন আর এক মহিলা ছিলেন, তিনি বলছেন, মা আপনি 9টা রুটি দিয়ে ফেলেন, খাবো কি আমরা? আম্মা জান বললেন, আমার আল্লাহ বলেছে একের বিনিময়ে 10, অতএব 90টা রুটি আসবে, এটা আমার ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে একজন লোক দরজায় এসেছে, মা অমুক রাজা দরবার থেকে এসেছি, আপনার জন্য 70 বা দুটো ইখতিলাফ 80টা রুটি পাঠিয়েছে। বলছেন না, এটা আমাকে পাঠায়নি। কেন পাঠায়নি? 90টা যখন নয়, আমার জন্য নয়। কতটা ঈমান দেখুন। আবার একজন এসে বললেন, অমুক রাজা আপনার জন্য 90টা রুটি নজরানা দিয়েছে। তখন তিনি অ্যাকসেপ্ট করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা বোনেরা, বাচ্চার কথা একটুখানি শুনেন। আজ দুনিয়া সন্ত্রাসীরা, আজ দুনিয়া জালিমেরা, আজ ইসলামের দুশ্মনেরা আবার নতুন
নতুন করে চক্রান্ত শুরু করেছে, তারা পুরুষগুলোকে তো খারাপে বিয়ে দিয়েছে। মা বোনেরা এবারে তোমাদের ঘরে টার্গেট করেছে। দুনিয়া ইসলামে যারা দুশমন আছে তারা খুব ভালোভাবে জানে মুসলমান কোনদিন, ইমানদার কোনদিন তরবারের জোরে, বোমের জোরে, গুলির জোরে, গায়ের জোরে কোনদিন পৃথিবীতে তারা ছড়াতে পারেনি। পৃথিবীর জমিনে তারা ছড়িয়েছে সুন্দর আখলাক নবী মুহাম্মদ রাসূলের প্রচার করে। এ যুবকেরা তাই তারা চেষ্টা করতে লেগেছে আমাদের ঘরে নবীর সুন্দর আখলাক থেকে সরিয়ে দিবার জন্য। এই জন্য তারা বড় প্ল্যান করেছে। এই প্ল্যান করে আমাদেরকে গানে টেনে নিয়ে গেছে, যাত্রায় নিয়ে গেছে, ফাংশনে নিয়ে গেছে, গানের নেশাদ্রব্য জিনিসে নিয়ে চলে গেছে, বিভিন্ন পতিতালয় পর্যন্ত নিয়ে চলে গেছে, খেলা তামাশার মধ্যে নিয়ে চলে গেছে। এ আমার আম্মা বোনেরা, পুরুষদের করে 100-র মধ্যে 90টাকে খারাপে না বিয়ে দিয়েছে। মা বোনেরা তোমাদের ঘরে এবারে টার্গেট করেছে, তাই বলে দিয়ে যায় মৃত্যু একদিন না একদিন হবে। এ আমার আম্মা বোনেরা, দিন ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য এই জমিনে তোমাদের অনেক অবদান রয়েছে। এই নিজেদের ঘরে পর্দার মধ্যে রাখো, হালাল খাও, বন্ধন লোন নিও না, জেনা ব্যভিচারী পাপ কাজ থেকে দূরে থাকো, পরচর্চা পরনিন্দা থেকে দূরে থাকো, বেপরদা হয়ে বাইরে বেরিও না। দুনিয়ার সামান্য লোভ লালসার জন্য আখিরাতকে ভুলে যেও না। মা বোনেরা, এই জমিনে কত হালকা বয়সের মেয়ে চলে গেছে, কত হালকা বয়সের মেয়ে ইন্তেকাল হয়ে গেছে। হে আমার আম্মা বোনেরা, এই জমিনের উপরে এমনও মেয়ে ছিল যাদেরকে এখন আমরা স্মরণ করি। তাদের মধ্যে থেকে একজন হলো আমার নবী পাকের পাক আলিয়া, আমাদের সকলের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। এ যুবকেরা, তরুণীরা, আমার খাদিজাতুল কুবরা আম্মার সঙ্গে আল্লাহ নবী যখন বিবাহটা হয়ে যায়, হযরতে খাদিজাতুল কুবরা আম্মা এমন করে আমার নবী পাকের কাছে একদিন এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খাদিজা আপনার কদমে নিজেকে কুরবান করে দিয়েছে, আমার ধন দৌলত মাল যা আছে আপনাকে তা দিয়ে দিলাম, আপনাকে মালিকানা পান করা ধনী ব্যবসায়ী করেছে, আমার ধন দৌলত আছে, এটা আমি কখনো পছন্দ করি না। এর মালিক আমার নবী আপনি হবে, আপনি আমার স্বামী হন, নবী হন, এর মালিকানা আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী কি বলেছিলেন, হে আলী রে, আমি যাতে রাজি তুমি কি তাতে রাজি? জি ইয়া রাসূলুল্লাহ, আমি তাতে রাজি। আম্মা জান খাদিজা যা কিছু ছিল, ধন দৌলত, ব্যবসা সম্পদ, আল্লাহ নবী সেইগুলোকে গরিবদের মাঝে বিলিয়ে দিলে। আজকে ভাবুন, সব দিলে যারা জান্নাতের সার্টিফিকেট আগে থেকে পেয়ে আছে, আমাদের তো কিছু কিছু দান করতে হবে। সময় অনেকে দিতে পারে না, কিন্তু ইসলামিক ফান্ডে সহযোগিতা করা দরকার আছে না? না, আমি একটা ইসলামিক ফান্ড চালাই, জানেন তো নাকি? ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই সংগঠন থেকে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির নামে নলেজ সিটি তৈরি করছি। 100 বিঘা জমি কিনেছি, সেখানে জ্ঞানের শহর তৈরি করছি, কাজ চলছে। 3 দিন চলে, সবে যারা যাবেন আমার সঙ্গে ডাইরেক্ট দেখা করবেন, দেখা করে ওই ইসলামিক ফান্ডে নিজেকে দাতা হিসাবে ওতে নাম লিখাবেন। বছরে 1000 হোক, 2000 হোক, 5000 হোক, কারো হাতে নয়, ডাইরেক্ট হয় আমার অ্যাকাউন্টে, অর্থাৎ আমার বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত ওই ইসলামিক ফান্ডের অ্যাকাউন্টে, বা আমার হাতে ডাইরেক্ট, যে আমার ওখানে অফিস আছে ডাইরেক্ট আমার সঙ্গে, কিন্তু খাতায় নামটাকে এন্ট্রি করতে হবে। কারণ আমি দেখতে চাই কারা পাশে আছে, দেখা দরকার আছে না? আরে ভালোবাসার লোকের অভাব আছে নাকি? যখনই কোনো কিছু খাদ্য বন্টন করা হবে, খাবারের লোক দেখবেন অনেক বেড়ে যায়। আর যখন বলা হয় খাওয়া রান্না হবে, কিছু সহযোগিতা করো, তখন দেখবেন কাউকে পাওয়া যায় না।
ঠিক না বেটি? তাই আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদেরকে বলে গেলাম, বছরে আল্লাহ 1 লাখ 2 লাখ 3 লাখ দেবে, তা থেকে 1000 2000 বছরে দিতে পারবেন না ইসলামিক ফান্ডে? আপনার টাকা কি খরচ হবে? খুব ছোট্ট করে বলছি, আমি ডাক্তার তৈরি করছি, উকিল তৈরি করছি, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, আমি স্কুল চালাচ্ছি, নলেজ সিটি তৈরি হবে, 49টা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি, কথা বুঝে আসছে? এইভাবে আপনার খরচ হবে। আল্লাহ পাক শুরু করেছে 2019 থেকে অর্থ ব্যাপারটা, এই শুরু করাতে আজকে 22 চলছে, এর মধ্যে 100 বিঘে জমি 49টা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে। আল্লাহ চাইলে একদিন আপনার এই মালদা জেলাতেও ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির নলেজ সিটির শাখা ব্রাঞ্চ এখানেও তৈরি হবে। সবকিছু সময় লাগে না, লাগে না। একটা বাচ্চা আজকে দেয় আল্লাহ, ওই বাচ্চাকে 22-23 বছর মানুষ করার পরে সে আমার উপকারে লাগে। নলেজ সিটিটাকে নিজের বাচ্চা মনে করুন। এই সব দিনের কাজ করুন, দেশকে ভালোবেসে, সমাজকে ভালোবেসে, দেশবাসীকে ভালোবেসে চলবেন। মনে রাখবেন, ইসলামের উপরে যারা ক্ষতি করছে বা আঘাত দিচ্ছে তাদের সাথে আমার দেশের কোনো সম্পর্ক নেই। কেন? আমার দেশ কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে না। আমার দেশ ইসলামকে আশ্রয় দিয়েছে, অর্থাৎ ভালোবাসা দিয়েছে, ইসলাম ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে, কথা বুঝছেন? সব ধর্মের লোককে আমার দেশ বুকে জায়গা দিয়েছে। আমার দেশ মহান একটা দেশ, ঠিক না বেটি? কিন্তু এরা তাহলে কারা? এরা এমন এক শ্রেণীর মানুষ যারা আমার দেশকে ধ্বংস করতে চাইছে। তাহলে এদের খপ্পরে পড়ে আমার দেশবাসী অন্য ধর্মের মানুষের সঙ্গেও যেন আমাদের কোনো বর্ষা বা কথা কাটাকাটি যেন না হয়ে যায়, এটা মাথায় রাখবেন, ঠিক না বেটি? আমাদের টার্গেট শুধু তাদের উপরে যারা আমার ইসলামের দেশ শেষ করতে চায়, আমার দেশকে মিটাতে চায়, তাদের বিরুদ্ধে আমরা, ঠিক না বেটি? তো এই কাজে আহলে সুন্নাত ওয়াল জামাত কাজ করছে। এইটা হলো একটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, মনে রাখবেন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেক কিছু বললাম, কেউ যদি কষ্ট নেন একটু বলবেন, কেউ ব্যথা পেলেন তো যাই হোক, আমি তো আছি, কালকের দিনটা মনে হচ্ছে আছি, কালকে কোথায় যেন জলসা আছে, বিরামপুর সেবা কোথায়, যাক আমি জানি না। তো সেই হিসেবে কালকের দিনটা আছে। এই মাঝে মাঝে কখন আসা, এই আশাটা কি আপনারা অখুশি হচ্ছেন? বছর হয়তো 2 বার কি 3 বারে আসি, আসা যাওয়া থাকবে না বন্ধ? আমার যুবকরা কি বলছে, আসা যাওয়া থাকবে না বন্ধ? আলহামদুলিল্লাহ। কিন্তু থাকবে শুধু বললে হবে না। ভাইজান যেভাবে রসুলের দ্বীনের কোরআন সুন্নাহর আলোকে যে রাস্তা তোমাদেরকে দেখাচ্ছে, আসা দরকার আছে না? 100টা কাজ বুঝাবার জন্য বলছি, রসুল 100টা কাজ রেখে গেছে। আমি গুনাহগার, আমি একটাও তো করতে পারি, কথা ঠিক না বেটি? কিন্তু 100টার মধ্যে 100টাকে বিশ্বাস করব, একটারও ক্ষতি করব না। উপকার যদি করতে নাও পারি নবীর দ্বীনের ক্ষতি, আর যারা ক্ষতি করতে চায় তাদেরকে সাপোর্টও করব না, মনে রাখবেন। তাহলে 100টা বুঝাবার জন্য বলছি, 100টা কাজ নবী রেখে গেছে। কেউ একটা করছে, কেউ 10টা করছে, কেউ 20টা করছে, কেউ 50টা করছে। কি গো আমার যুবক ভাইরা, আমরা একটা হলেও করতে পারবো না? পারবো না। আজকে একটা কাজ দিয়ে যাচ্ছি, সেজন্য দিয়ে গেছিলাম, আজকেও দিয়ে যাচ্ছি। কি? সবসময় উজু হালে থাকবেন। এটা কে দিয়ে গেছে? আমার রসুল দিয়ে গেছে। কে দিয়ে গেছে? সবসময় উজু হালে থাকবেন। উজু কিভাবে করতে হয়? জুম্মার নামাজ তো পড়েন, সব জানেন তো। দুয়া দরুদ যদি জানা না থাকে আল্লাহকে বলবেন বাংলাতে, বাকি ইমাম সাহেবের হাতে শিখে নেবেন। কিন্তু উজু হালে সব সময় থাকবেন। কেন উজু হালে থাকতে বললাম? উজু হালে থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা তোমায় পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যেখানেই যাবে তোমার সাথে থাকবে। তুমি যখনই খারাপ কাজ করতে যাবে, এই ফেরেশতা তখন বলবে আল্লাহ একে বাঁচান, আল্লাহকে খারাপ থেকে বাঁচান, আল্লাহকে খারাপ থেকে বাঁচান। ফেরেশতার দোয়া কবুল হয়ে যাবে, তুমি একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তুমি রাত্রে শুয়ে থাকবে, সিরাজ আতি হুজুরের সঙ্গে খবে দেখা হবে, কালকে আমার মাজারে আসবি, হুজুর তোমায় ডাকবে, যাবে, রুহানি ফয়েজ দেবে। তুমি এরকম গাছের কাছে এসে বলবে, গাছের কাছে এসে বসবে যে আমার খাদ্য পেয়ে দরকার, গাছে ফল নেই, কিন্তু তোমার জন্য আল্লাহ গজিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জবানকে আল্লাহ পাক করে দেয়। তো অনেক বড় কথা নামাজের ব্যাপার আছে, বলতে পারছি না। আমার আম্মা বোন বাপ ভাই সবাইকে বলছি একটা কথা, কি করবেন? উজু হালে থাকবেন। নামাজ তো পড়তেই হবে, তো ফরজ। উজু হালে সব, যেই উজু চলে যাবে, পেশাব করলেন বা পায়খানা করলেন, আবার উজুটা করে নেবেন। কথা বুঝলেন? গাড়িতে আছেন, উজু চলে গেছেন, নাবার পরেই উজু করে নেবেন। গাড়িতে উজু করা সম্ভব,
উজু করে, নিজের গাড়ি হলে দাঁড় করিয়ে কল দেখলে উজু করে, উজু হালে থাকবেন। আপনি আমার কথা শুনে 41 দিন উজু হালে থাকেন, আপনি বুঝতে পারবেন আল্লাহ শুকর, আপনার চেহারা একটা নূর আসবে। হাজারো আপনার গ্যাসের সমস্যা, অনেক বিমার, অনেক কিছু আপনি ভালো লক্ষণ খুঁজতে পাবেন। এবং দেখবেন অটোমেটিক আপনার জন্য একটা মন মালিকের সঙ্গে জুড়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না, আরো জোরে বলুন। নারে দিবে। আপনারা কি চান না আল্লাহ আপনাকে ভালোবাসুক, আল্লাহর সঙ্গে জুড়ে যান? এটা চান না? এই তোমার যুবক ভাইরা, কেউ কি ইচ্ছা করে চাও জাহান্নামে যাবে? হালকা বয়সে হয়ে যাচ্ছে, ভুল করে ফেলেছে, ভালো হবার একটা লাইন দেখালাম, উঁচু হালে থাকবে। কথা বুঝে আসছে? তো আমি বিদায় নেব। আশা রাখবো আমার আম্মা, আমার বোনেরা, আমার আব্বা, আমার ভাইরা কারো হাতে নয়, আহলে সুন্নাতুল জামাতের কোনো চাঁদা, কোনো বিল, কোনো তোলা হয় না। হ্যাঁ, একটা মেম্বারশিপ সিস্টেম আছে, ওটা প্রতিটা গ্রাম একটা কমিটি তৈরি হয়। ওই কমিটি দ্বারা শিক্ষার ব্যবস্থা করা বা কিছু হেল্প করা, গরিব মানুষদেরকে পড়াশোনা, বাচ্চাদেরকে পড়াশোনার কাপড় চোপড় দেওয়া, ছোলা চিনি দেওয়ার, এটা একটা কমিটি হয়। প্রতিটা গ্রাম গ্রাম কমিটি হয়। তার জন্য সব রয়েছে, নুরুদ্দিন রয়েছে, রয়েছে, এর সঙ্গে যোগাযোগ করে, ওটা আলাদা পাঠ। কিন্তু কেউ ব্যস্ত মানুষ, কমিটির কাজ করার সময় নেই, কিন্তু ইসলামী ফান্ড একটা সহযোগিতা তো করতে পারে। যে আমি তো করতে পারিনি, ব্যস্ত মানুষ, কিন্তু আমার ভাই তো করছে, ভাইকে একটু সাথ দিই। আমার ভাই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, সুন্নাতের জন্য, গরিব মা বোনেদের জন্য, দ্বীন ইসলামের জন্য লড়ছে, ওকে একটু হেল্প করি, দরকার আছে না? আমার বাপেরাও তো মনে করতে পারে, মায়েরা, যে আমার বাবাজি, আমার ছেলে করছে, একটু সাথ দিই, কিন্তু কারো হাতে নয়। এটা আমার সিস্টেম। হয় অ্যাকাউন্ট, আর নাই যখন যাবেন জমিয়ে জমিয়ে রেখে দেবেন, 1 বছর 2 বছর 3 বছর যাই হোক জমিয়ে রাখবেন, যখন যাবেন তখন দিয়ে আসবেন। কথা বুঝে আসছেন? ডাইরেক্ট আমার হাতে বা আমার অ্যাকাউন্ট নাম্বার, কিন্তু একটা নাম্বার দিচ্ছি, নাম্বারটা নিয়ে নেন। যদি কারো অ্যাকাউন্ট নাম্বার লাগে ওতে ফোন করে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নেবেন। ব্যাংকে গিয়ে যখন মারবেন, ঠিক লিখা উঠবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, এটা ব্যাংকে লিখা উঠবে, দেখে তারপরে ডালবেন। এখন চিটিংবাজির অভাব। একটা নাম্বার বলছিল, লিখে নেন, 9830825982। আরেকবার বলছি, 9830825982। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, কিংবা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, এর মধ্যে ফোন করবেন, পাবেন ইনশাআল্লাহ। কিন্তু ফোন আমি তুলি না, আমার সাথে লোক, আমি ফোন তোলার সময় আছি। এখন সালাম দেবো, কিভাবে সালাম? দাঁড়িয়ে। কেন দিতেন? আল্লাহকে দেখায়, আপনার হাবিবকে ভালোবেসে আদবে দাঁড়ায়। ইয়া নবী, এ জীবন আল্লাহ দিয়েছে, এ জীবন চলে একদিন যাবে, নাকি? ছোট হুজুর বলতেন, কুদরতে আজিম তার কে হুজিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। আমার যুবকগণ হয়তো দেখেনি, যারা আমার বয়স, কারণ আমি তখন হামাগুড়ি দিতাম, এত ছোট, কিন্তু আমার বাপেরা দেখে। ছোট হুজুর বলতেন না, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওয়াফা দুনিয়ার বুকে কেন ভুলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। কথা বুঝে আসছে? হরেশানে তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মউত তোর রূহ যাবে লইয়া। যখন আমরা মরে যাব, আমাদের অরেশানরা তাড়াতাড়ি এ বাক্সই, ও টাকার বাক্সই, ও ঘরে তালা দেবে, এটা আমার, এটা আমার, এটা আমার। কেউ তোমায় আমায় ভুলে রাখবে না, মনে রাখবে একমাত্র আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি, আর তিনার দোস্ত আমাদের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান করে দাও যুবকের জীবনকে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তাতে। কথা বুঝে আসছে? উপকার যদি করতে নাও পারো, ক্ষতি করবে না, আর যারা ক্ষতি করে তাদের সঙ্গে সহযোগিতাও করবে না। একটা লোক
একটা লোক একজনের সরষা ক্ষেতের জমি যে সরষা চাষ করেছে তুলে তুলে ফেলে দিচ্ছে, শুনছেন? আপনি তাকে বাধা দিলেন না, এটা তো অন্যায় কাজ, কিন্তু এর থেকে বড় অন্যায় যদি আপনিও তুলে ফেলে দেন, ঠিক না? কিন্তু আপনি যদি তাকে যে একটু খবর দিয়ে দেন বা তার থেকে যদি সরাবার চেষ্টা করেন, অনেক মহান কাজ। বড় দুঃখের বিষয়, সুদ আমাদের জন্য হারাম, তাই তো নাকি? আজকে বড় প্ল্যান করে একদল ব্যবসায়ীরা কোটি কোটি টাকা সুদে লাগাচ্ছে, আমাদের বাড়ি বাড়ি ভরে দিচ্ছে। এই সুদ থেকে বাঁচান নিজেকে। তারা তো মাথা পিছু 1000 করে লাভ হলে 1 কোটি লোককে যদি সুদের টাকা তার মাসে দিয়ে 1000 করে লাভ পাই, কোটি পিছু 1000 লক্ষ কোটি টাকা তাদের লাভ হয়ে যাবে এক মাসে। আপনি কি পেলেন? আপনি বরবাদ হয়ে জাহান্নামী হচ্ছেন। আর এই কথা বলার জন্য এই সুদ ব্যবসায়ী কিন্তু আমার দুশমন হচ্ছে। আর তারা বড় বড় টাকা ডোনেট করবে আমার বিরুদ্ধে বলাবার জন্য, আমার বিরুদ্ধে আমাকে রুকার জন্য। মদ ইসলামে হালাল না হারাম? আজকে তো মদ একদম মানে কি বলবো, পাড়ায় 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 গ্রামে গ্রামে ঢুকে যাচ্ছে। আবার বিশেষ করে মুসলিম এলাকাগুলোতেও ঢুকানো হচ্ছে। মুসলিম এলাকায় মদ আসবে কেন? অন্য কোন পাড়ায় আছে ভাই, ও বিষয় গণতান্ত্রিক দেশ, সবার অধিকার আছে, কে মদ খাবে কি মাগবে, কি মুদ খাবে কি মাগবে, সে আমার কিছু বলা দরকার নেই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আপনি আমার নবীর উম্মাত দাবি করেন, এই গ্রামে আযান হয়, এই গ্রামে নামাজ হয়, এই গ্রামে কোরআনের তেলাওয়াত হয়, এই তো জলসা হলো, এই গ্রামে মদ ঢোকে কি করে? যারা এই মদ ঢুকাচ্ছে তারা কি আমার নবীর দিনকে বাঁচাচ্ছে না মিটাচ্ছে? তারা কি আমার নবীর যারা আমার নবীর নয় তাদেরকে আমরা হতে পারি? তাদেরকে কোন দিক দিয়ে বন্ধুত্ব করা বা সাপোর্ট করা চলবে শরিয়াতে? বলুন, ফতোয়ায় জায়েজ করতে পারবে? আর এগুলো বলি বলে আবার একদল বক্তা মনি সাহেবরাই আমার পেছনে লেগে গেছে। কি বলবো, উচিত প্রত্যেকটা মসজিদের ইমাম, বক্তা, মৌলভী সাহেব, পীর সাহেবদের এই বিষয়ে কথা বলা যে বাবা, যারা গ্রামগুলোকে নষ্ট করছে, আল্লাহ নবী রেখে যাওয়া কষ্টের ইসলামে পানি ফেলছে, এদেরকে কোনো দিক দিয়ে সাপোর্ট করো না বাবা। এটা বলা দরকার ছিল, বলতে তো পারেনি। কেউ যদি বলে তাকে তো সাপোর্ট করা দরকার, যে হ্যাঁ বাবা ঠিক আছে, তুমি ঠিকই বলছো। আমি বাবা বলতে পারি না কেন? সবার বলা সাহসিকতা সমান থাকে না। উপরন্তু যারা এই অন্যায় করছে তাদের বিরুদ্ধে বলবে না, আমার বিরুদ্ধে বলবে। ও শেষ করে ফেললো, ও এই করছে, ও ওই করছে, বলে না বলে না? জবাব কিন্তু আল্লাহর গায়ে দিতে হবে। তুমি আশরাফুল মখলুকাত, তুমি কে? শ্রেষ্ঠ মখলুক তুমি আল্লাহর। তোমার ভালো মন্দ বিবেচনা আল্লাহ দিয়েছে। অন্ধ হয়ে পড়ে থাকুনি, এটা আমার ইমাম সাহেব, এটা আমার মুফতি সাহেব, এটা আমার পীর সাহেব, এই অন্ধর মতো হয়েও না। পীর মানো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য মানো। ইমাম মানো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য মানো। মুফতি মানো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য মানো। যদি পীর, মুফতি, মৌলানা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না থাকে, তাকে মেনো না, তাকে মেনো না। কেন? আমরা আপনার পীরের জন্য আল্লাহ আল্লাহ রসুল নয়, আল্লাহ আল্লাহ রসুলের জন্য পীর। কথা কিছু বুঝাতে পারছি না, পারিনি? আমার কথায় বেজার হলে কিচ্ছু করার নেই। আমার মুহাম্মদ রসুল আমার আপন, আমি তার জন্য কথা বলবো। আমাকে যিনি সৃষ্টি করেছে তিনি আমার আপন, আমি তার জন্য কথা বলবো। আমি ওপেন বলি, আমার ওয়াজ আমার আম্মাও শোনে, আমার আব্বাও শোনে, শুনে তারাও দেখে আমার ছেলে কি বলে। আমি ওপেন বলি, আমার বাপকে মাকে ভালোবাসি শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য, অন্য কোনো কারণে ভালোবাসি, অন্য কোনো সম্পর্ক নেই। কারণ আল্লাহ তার সৃষ্টিকে কিভাবে মানুষ করবে, বড় করবে, সে আল্লাহ জানে। বাপ ছাড়াও বড় করতে পারে, মা ছাড়াও মানুষ করতে পারে, পারে না? পারে না। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছে, তোমার মা বাপের পায়ের তলায় তোমার জান্নাত। আমার কথা শেষ, তাকে ভালোবাসতে হবে আল্লাহ। কিন্তু মা বাপের জন্য আল্লাহকে ভালোবাসবো এটা নয়, আল্লাহর জন্য মা বাপকে ভালোবাসবো। বুঝতে পারছি ভাই? তাহলে আমি দুনিয়ায় আব্বাস সিদ্দিকীকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আব্বাস সিদ্দিকীর জন্য আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবো, এমনটা না হয়ে যায়।
তাহলে আব্বাস সিদ্দিকী যদি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকে তবে ওকে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, যা খুশি জিন্দাবাদ। আর যদি আব্বাস সিদ্দিকী আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে না থাকে, ও যতই আমাকে দিক আর যতই খাওয়া, তুই শুধুমাত্র মাধ্যম। খাওয়াচ্ছে আমার আল্লাহ, দিচ্ছে আমার আল্লাহ, তোর ঘাড়কে দিতে হবে, ঠিক না বেঠিক? এই আকীদা তৈরি করুন আমার সোনার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা। আর কথা বাড়াচ্ছি না, আমি এত কষ্ট করে এসে আমার এখনো বলতে মন যাচ্ছে, এখনো বলতে মন যাচ্ছে। কারণ আমি চাই আমার নিঃশ্বাস যখন বেরোবে তখনও যেন আমি আল্লাহ আল্লাহ, নবী নবী, লড়াই দ্বীন ইসলামের জন্য লড়াই করতে করতে যেন মরি, এটা আমার ইচ্ছা। কারণ আমি জানি মৃত্যু তো সবার হবে। এইভাবে যদি মরতে পারে আব্বাস সিদ্দিকী, কবরেও চিন্তা নেই, মাহশরেও চিন্তা নেই, আখিরাতে পুলসিরাত পারেতেও চিন্তা নেই, আব্বাস জান্নাতে যাবে। এটা আব্বাসের ঈমান। আপনারা কি মনে করেন? তাহলে আপনাদের জীবনের প্রতিটা মাকসাদ, লক্ষ্য একটাই হবে, আল্লাহ আল্লাহ রাসূল। মনে থাকবে? একটু বলেন, আমাদের জীবনের মূল লক্ষ্য একটাই, আল্লাহ আল্লাহ রাসূল। মনে থাকবে? আমি কারবার করব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, সংসার করব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, চাষ করব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, মানুষকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দেশকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, অমুসলিম হিন্দু দলিত আদিবাসী তাদেরকেও ভালোবাসবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, স্ত্রীকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, স্বামীকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, এতিমকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, গরীবকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, পীরকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, শায়েখকে ভালোবাসবো, মুর্শিদকে ভালোবাসবো, ইমামকে ভালোবাসবো, মুফতিকে ভালোবাসবো, বড়দেরকে সম্মান করব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জীবনের মাকসাদ যেন একটাই হয়, আল্লাহ 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 আল্লাহ। আর আমার আল্লাহ বলছে, শোন বান্দা, তোর কেউ না থাকুক, তোর আল্লাহ তোর সাথে আছে, জেনে রেখে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো জিন্দেগি, কখন চলে যাবে কেউ জানে না। দেখ, কথা বাড়ালে অনেক বেড়ে যাবে। সেই আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহানো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালামু আলাইকা সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াত
একটু দোয়া হবে, সকলে বসুন ইয়া রাব। كماله كسبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস। কারণ সময় কম, নামাজ পড়তে হবে। বিসমিল্লাহ। যারা টাকা তুলেছেন এখনই যদি কারো কাছে থাকে তাহলে টাকাটা পাঠিয়ে দিন স্টেজে। টাকা তোলা যদি কারো কাছে থাকে তাহলে স্টেজে এখনই পাঠিয়ে দিন। হ্যাঁ, যারা মসজিদের খেদমতের জন্য গরিব মানুষের কাছে গেলেন, আল্লাহর বান্দারা মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য যে সহযোগিতা করেছে, ওই হাদিয়াটা যদি কারো কাছে থেকে থাকে এখনই পাঠিয়ে দেন, চলে আসা। তো ভাই আমার যে যা করেছেন আমাকে হাওলা করুন, তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা বা জানা, ইচ্ছা বা ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। দুদিনের দুনিয়া ভুলে যাবেন না। দেশকে ভালোবাসবেন, দেশবাসীকে ভালোবাসবেন। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যেই হোক, আল্লাহর সৃষ্টি, কারো উপরে জুলুম করবেন না। কারো উপকার যদি করতে না পারেন, ক্ষতি করবেন না। আমার রসুল হলেন আমাদের আপন, আমার আল্লাহ হলেন আমাদের আপন। মা বোনেরা পর্দায় থাকবেন। মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, পায়ের গাঁটের নিচের অংশ ছাড়া বাকি জায়গাকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। কথা বুঝে আসছে? এটা মনে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। আর উজু হালে থাকবেন, উজু হালে থাকবেন। আমি আশা রাখতে পারি আমার আব্বা, আমার ভাই, আমার মা, আমার বোন, আমার যে লক্ষ্য একটাই, দুনিয়ায় ইজ্জতের সাথে মাথা তুলে বাঁচবো, ইজ্জতের রুটি খাবো, পরকালে একসাথে জান্নাতে গিয়ে আল্লাহর দিদার পাবো। বলুন আল্লাহুম্মা আমিন। এই কাজে আপনাদের ঘরের পাশে চাই, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ কথা, দাদা হুজুর পীর কেবলাকে ধরে রাখবেন। পীরের আওলাদ হাতের 5টা গোল সমান নয়। 4 ইমামি হক মানি একজনকে, বাকি 3টাকে সম্মান করি। যাকে ভাল লাগে একজনকে ফলো করবেন, তার কাছে যাবেন, আসবেন, ওটা বসার লেনদেন সব থাকবে, কিন্তু বাকিকে বিয়াদুলি করবেন না, দূরে থাকবেন। কিন্তু দাদা হুজুরকে ছাড়বেন না, উনি মুজাদ্দেদ। কথা বুঝে আসছে? এবং আরো হক ওলি আছে, যার পীর, যার শিক্ষক, যার ছাত্র, স্কুল অনেক। অথবা সবই কোরআন সুন্নাহ পড়াচ্ছে, যে যার ছাত্র মাস্টারলে থাকুক, কিন্তু আপনারা ছাত্রদের মধ্যে নিজেদের মধ্যে অশান্তি করবেন না, মিলেমিশে থাকুন, গ্রামে শান্তি রাখুন। কথা বুঝে আসছে? ইসলামের দুশমনরা কে কার স্কুলে পড়ে, কার পীর সাহেব কে, কার মুফতি কে অত দেখে না। ইসলামের দুশমনরা তোমাকে আমাকে শেষ করার জন্য তারা রেডি হয়ে বসে আছে। অতএব গ্রামে মিলেমিশে থাকুন। আপনার পীর দাদা হুজুর, আপনার আব্বা, আপনার দাদু, আপনার নানা, আপনার নানি, দাদা হুজুরকে ধরে ইসলাম পেয়েছে, আপনারা তাকে ধরে রাখুন। কেউ যদি এসে আপনাকে অন্য কিছু বুঝায়, ভাই তুমি একজন মানুষ, আমি যে মানুষ, মানুষ হিসেবে একে অপরে মিশবো। তোমার হুজুর তোমার কাছে থাক, তোমার শাইখ তোমার কাছে থাক, আমার কাছে থাক, আমাকে বুঝাতে হবে না। নিজেদের মধ্যে মতনৈক্য করবেন না। আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিক, সৎ পথে চলার তৌফিক দিক। 3 দিন ইনশাআল্লাহ সাহেবে যাবেন, যারা নলেজ সিটির মাঠে দেখতে যাবেন, আল্লাহ করে দাদা হুজুরের নামে কাজ হচ্ছে নলেজ সিটি, আল্লাহ কবুল যেন করে। বোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বা গুলো কেলি, আমার ভাই গুলো কেলি, আমার আম্মা গুলো কেলি কিছু কথা বললাম, দোয়া চাওয়ার পরে নামাজ হবে। আল্লাহ আপনি দয়াময়, দয়া করে এই সুন্দর মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহর অলির জেলা, অলির এলাকা, সিরাজ আকি হুজুরের এই মালদার, আল্লাহ এই এলাকার মাহফিলকে আপনি কবুল করুন। এলাকায় যত আমার আব্বারা এসেছে, আম্মারা এসেছে, আমার বোনগুলো এসেছে, আমার ভাইগুলো এসেছে, ছোট ছোট বাচ্চাগুলো এসেছে, আল্লাহ অনেকে অসুস্থ নাই, আসতো হয়তো ঘরে বসে আছে, বা দূর থেকে দেশ বিদেশে আমার ভালোবাসা দাদা হুজুরের পাগল গুণ, আমার ভাই গুণ, মা গুণ, বোন গুণ, বাপ গুণ লাইভে দেখছে।
সারা দুনিয়াতে বসে আছে। আল্লাহ আল্লাহ সবার জীবনের গুনাহকে আপনি মাফ করে দেন, সবার হাত তোলাকে আপনি কবুল করে নেন, সবার মনের নেক আশাকে আপনি কবুল করে নেন, এবং এই মসজিদের জন্য যে যা দান করেছে কবুল করে নেন, এই মাহফিলের জন্য যে যা দিয়েছিল কবুল করে নেন, আমার আব্বা আম্মা ভাই বোনেরা যা দিয়েছে কবুল করে নেন। আল্লাহ আমি গুনাহগার, আপনার দাস, আপনার হাবিবের উম্মত। আল্লাহ আপনি আমাকে যা বলিয়েছেন এতটা কষ্ট করে আসার পরে আল্লাহ আপনাকে রুকু সেজদা দিয়েছি, এসে উঠে পড়েছি আল্লাহ, তারপরও আপনি 2 ঘন্টার বেশি হয়ে গেছে, আপনি যা বলিয়েছেন আল্লাহ, জবান আপনার ছাড়া চলে না, গাছের পাতা আপনার বিনা হুকুমে লড়তে পারে না। আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া, আমি যেন আমল করতে পারি, আমার ভাই বোনও যেন আমল করতে পারে। আল্লাহ আমরা তো আপনার, আপনি আমাদেরকে সরিয়ে দেবেন না আল্লাহ। হালকা বয়সে একটু ভুল ভাল করে ফেলি আমরা আল্লাহ, আমরা হালকা বয়সে গানে চলে যাই, সিনেমায় চলে যাই, যাত্রায় চলে যাই, লোক লালসায় বড় নারীর দিকে চলে যায়, মন ইদিগুদি ছুটে চলে যায়। আল্লাহ আমরা তো আপনারই আল্লাহ, আপনি আমাদেরকে হিদায়েত করুন আল্লাহ, আল্লাহ আমাদেরকে হিফাজত করেন আল্লাহ, আমাদের অন্তরে ঈমানের নূর ভরে দেন আল্লাহ, আপনার হাবিবের প্রেমিক আমাদেরকে বানিয়ে দেন, দ্বীন ইসলামের গোলাম হিসেবে, খাদেম হিসেবে আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে ন্যায় সত্যের পক্ষে চলার তৌফিক আল্লাহ ইসলামী সদিদাকে সর্বপ্রথমে সওয়াব আগাইনা আমদার মুফাক্কির মুসুদাদ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে নজরানা হিসেবে সব লোক পৌঁছে দি। হুজুরের আব্বা জান, আম্মা জান, হুজুরের পরিবারের সন্তানদের, কারবালা জমিনে শহীদান হুজুরদের, ইমামে হাসান হুসাইন হুজুরদের, আহলে রাসূল দিগের রূহের সব লোক পৌঁছে দিয়ে। तमाम नबी सिद्दीन सादा सालिहीन आरिफ बिल्लाह कुतुब अब्दल अपना अपना महबूब बंदा बंदी खास करे सुल्तान हिंद गरीब नवाब ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी हुजूर वफा के सब को पहुँचे दिए। আল্লাহ তাআলা এই মালদা জমিনে শুয়ে আছেন পিরান পীর সিরাজ আকি হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ হুজুরের জেলার মেহমান আমি, হুজুরের রুহানি দোয়া আমার নসিবে কবুল করো। কত বড় হাস্তি শুয়ে আছে আল্লাহ, গেলে দেখা হয় আল্লাহ, এত বড় মাহবুব বান্দা আপনার জিন্দা বারজাখি কবরে রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত কুতুবুল আলাম মুর্শিদে আলাম শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর পীর কিবলা রূপাকে সব লোক পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজা টুকরা খলিফা হুজুর রূপাকে সব লোক পৌঁছে দিন। আল্লাহ তাআলা এই মালদা জমিনে আমার মুজাদ্দিদ জামানের কত পাগল শুয়ে আছে, মাহবুব শুয়ে আছে, আপনার নেক বান্দা বান্দি শুয়ে আছে, তিনাদের রূহের সব পৌঁছে দিন। আজকে দিনে আমরা যারা তুলেছি আমাদের দাদু কুল, আমাদের দাদি কুল, আমাদের নানা কুল, নানি কুল, শ্বশুর শাশুড়ি, মা বাপ, ছেলে পুলে, আত্মীয় স্বজন যারা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন, সুখে শান্তিতে রাখো, জালিমের জুলুম থেকে হেফাজত করুন, মুনাফিকের মুনাফিকিতে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমার মা বোনেদের চোখ আপনি হেফাজত করুন।
আল্লাহ মায়ানমারের মতো আমার মা বোনগুলোর ইজ্জত জানো ওই পশুগুলো না লুটে লাই। আল্লাহ আমার মা বোনগুলোর ইজ্জত আবরু বাঁচান আল্লাহ। আল্লাহ আমরা পাপ করেছি, গুনাহ করেছি, আপনি রাগ করেছেন আমাদের আল্লাহ। আপনি আমাদের হায়াতকে কেটে কেটে আমাদেরকে তুলে নিয়ে অন্য কোন শাস্তি বিমাত দিয়ে আমাদেরকে মাফ করে দিন। কিন্তু জালিমদের কাছে আমাদের মা বেটিদের ইজ্জত কোনো আপনি লুটে না যান। তামাম কায়নাতের মালিক রব্বুল আলামিন আল্লাহ, জবানটা না পাক, হাতগুলো পাপের, পছন্দ তোমার নাও হতে পারে। সিরাজ আকির খাতিরে দোয়া কবুল করে নাও, মুজাদ্দিদ জামানের খাতিরে কবুল করে নাও, হাসান হুসাইনের খাতিরে কবুল করে নাও, খাতুনে জান্নাতের খাতিরে কবুল করে নাও, তোমার রাসূলের খাতিরে কবুল করে নাও। আল্লাহ তোমার দ্বীন ইসলামের উপরে আমাদের কায়েম রাখো, ঈমানের সঙ্গে মরণ দাও, ইজ্জতের হালাল খানা খাওয়াও, ইজ্জতের সাথে বাঁচিয়ে রাখো। 5 ওয়াক্ত নামাজের পড়ার তৌফিক দাও, নামাজের প্রেমিক বানিয়ে দাও। 1 মাস রোজা রাখার তৌফিক দাও, রোজার প্রেমিক বানিয়ে দাও। ডেলি কোরআন পড়ার তৌফিক দাও, কোরআনের প্রেমিক বানিয়ে দাও। হে আমার আল্লাহ, আমার যুবক ভাই বোনগুলো হালকা বয়সে তো কোরআন পড়তে পারেনি, কমসে কম সর্বসময় ওদের দিলে জানো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা জারি করে দাও। ও ঘুরবে ফিরবে ওর দিল থেকে বেরোবে আল্লাহ 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 আল্লাহ। আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না, আপনার রহমত থেকে দূর করে দেবেন না। ও আমার মালিক আল্লাহ, একবার কুদরতি নজরে জমিনের দিকে দেখে, কতগুলো যুবক কান্নার মতো মুখ করে তোমাকে ডাকছে, কতগুলো বোন তোমাকে ডাকছে, কতগুলো আম্মা, কতগুলো ভাই মা তোমাকে ডাকছে। যাদের এত গুনাহ আছে দুনিয়ার মানুষ জানলে কেউ তার সঙ্গে মিশবে না, কিন্তু তুমি যদি এদেরকে ভালো না বাসতে জান্নাতের বাগানে কেন নিয়ে আসলে? আল্লাহ তুমি এদেরকে এখনো ভালোবাসো, এত ভালোবাসা দাও এরা যেন শুধু তোমার 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 হয়ে যায়। আল্লাহ আমার জীবনের টার্গেট খোদা, আল্লাহ আমার ভাইগুলোকে নিয়ে, বোনগুলোকে নিয়ে, বাপগুলোকে, মাগুলোকে নিয়ে দিন ইসলামের হয়ে আমরা লড়ছি, লড়বো, দিন ইসলামকে মানছি, মেনে চলবো, মাথা তুলে ইজ্জতের রুটি খাবো, ইজ্জতের সাথে চলবো। আল্লাহ আল্লাহ কোন ফাসিক ফাজিল বেহুদাদের পাশে আমাদেরকে দাঁড় করিয়ে দেবেন না। আল্লাহ আল্লাহ কোন জালিমের কাছে যেন আমাদেরকে কোনো প্রয়োজনে যেতে না হয় আল্লাহ। আর পাশাপাশি নলেজ সিরিটা আপনি কবুল করে নেন আল্লাহ, মুসাফির হালে আছে কবুল করে নেন আল্লাহ। সবার জন্য দোয়া করলাম, আমার জনম দুঃখিনী মা, আমার আব্বা জান, আমার ভাই, আমার বোনেদের হায়াত দারাজ করুন, আমার পরিবার সকলের হায়াত দারাজ করুন, আত্মীয় স্বজনের হায়াত দারাজ করুন, দিন ইসলামের উপরে রাখুন, ইজ্জতের সাথে রাখুন, ইমানের সঙ্গে মরণ দেবেন। খাস করে বড় ভাই হয়ে দোয়া করি আল্লাহ আমার ছোট ভাইকে বড় বড় নেক সত্যের ন্যায় ইনসাফের জন্য আরো বড় লিডার আপনি বানাবে। এই বাংলার অসহায় দিন দুঃখী সর্বধর্মের মানুষের জন্য কেউ উপযুক্ত নেতা লিডার বানাবেন আল্লাহ। আল্লাহ উমর ফারুকের দেখানো রাস্তায় চলার তৌফিক দেবেন আল্লাহ। হে আমার আল্লাহ, সভ্যতা, মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, দিন দুঃখীদের চোখের পানি মুছাবার জন্য আল্লাহ ওর হাতে আরো বড় ক্ষমতা আপনি দান করবে।
আমার যে সকল ভাইদের আল্লাহ তাকত আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, আল্লাহ তাদেরকে সবাইকে ছেড়ে দিয়ে আমার ভাইয়ের সঙ্গে আল্লাহ ভালোবাসায় আপনি জুড়িয়ে দেন। আল্লাহ এদেরকে ইউজ করছে, এদেরকে হিদায়াত করে দিন আল্লাহ, আমার ভাইয়ের সঙ্গে জুড়ে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ নাই সত্যের পক্ষে, দ্বীন ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, অসহায় গরিব মানুষের জন্য আমি যে আল্লাহ ইসলামিক সংগঠন ও রাজনৈতিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে কাজ করছি, এই কাজ আমাকে করার তৌফিক দিন। আর আমার দোয়া আমার ছোট ভাইয়ের উপরে রইল, আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে যা আশা নিয়াত করেছে কবুল করুন। এই মসজিদের ইমাম সাহেব, এলাকার আলেম ওলামা, ইমাম সাহেব প্রত্যেকের হায়াত দারাজ করুন। সকলকে জবান খুলে দিন, ইসলামের জন্য, রাসূলের জন্য, আপনার জন্য কথা বলার তৌফিক দিন। মসজিদে দাঁড়িয়ে 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 আপনার জন্য, আপনার হাবিবের জন্য ইমামদেরকে হক কথা বলার স্বাধীনতা আপনি করে দিন। ও আল্লাহ, যারা ইমামদের আলেমদের কণ্ঠকে রুখতে চাইছে তাদেরকে হিদায়াত করে দিন। হিদায়াত কপালে যদি না থাকে তার হাতের বিচার আপনি করে দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন আমিন আমিন। বারাক কালামাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে নামাজ পড়বে। আমার বোনেরা, আপনারাও ঘরে গিয়ে নামাজ পড়ুন।